Assalamu alaikum, dear students. Welcome to our channel, Step on to Medicine. Today, our topic is pneumothorax. আমরা আজকে রেসপিরেটরি সিস্টেমের আরেকটি টপিক নিউমোথোরাক্স শুরু করছি। নিউমোথোরাক্স এই টপিকটি আমাদের দুটি পার্টে হবে। আজকে আমরা পার্ট 1 পড়ব। পার্ট 1-এ আমরা ডেফিনেশন, ক্লাসিফিকেশন এবং চেষ্টা করবে ইনভেস্টিগেশন পর্যন্ত চলে যাওয়ার, এবং বাকিটুকু আমরা নেক্সট পার্টে পড়ব। আমাদের নিউমোথোরাক্স এই টপিকটি আমাদের ফাইনাল প্রফের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। যারা ক্লাস শুরু করে পড়বে, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে, এবং যারা পেজ থেকে দেখছো তারা পেজটি ফলো করে যাবে। প্রতিবারের মতো আজকের ক্লাসটিও আমরা ডেভিডসন থেকে নিব, ডেভিডসন 24 এডিশন থেকে। তোমরা খেয়াল করো, আমাদের এই যে নিউমোথোরাক্স এই টপিকটা ডেভিডসনের প্লিউরাল ডিজিজ এই হেডিংয়ের আন্ডারে আছে। তার মানে নিউমোথোরাক্স একটা ডিজিজ অফ দ্য প্লিউরা। ফার্স্টে এটা মাথায় রাখা লাগবে, নিউমোথোরাক্স হচ্ছে একটা ডিজিজ অফ দ্য প্লিউরা বা প্লিউরাল ক্যাভিটি। এটা কিন্তু লাং ইন্টারস্টিশিয়াম না, লাং প্যারেনকাইমা না, এটা ডিজিজ অফ দ্য প্লিউরা। আচ্ছা, এটা ডেফিনেশন কি দেখো, ডেফিনেশনে ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা আছে, নিউমোথোরাক্স ইজ দ্য প্রেজেন্স অফ এয়ার। তার মানে নিউমো মানে আমরা জানি বাতাস, এয়ার থাকবে। এটা কোথায় থাকবে? প্লিউরাল স্পেসে থাকবে, অর্থাৎ প্লিউরাল ক্যাভিটিতে থাকবে। এটা খুব মাথায় রাখা লাগবে ভালো করে, যেটা এয়ারটা প্লিউরাল ক্যাভিটিতে থাকবে। আচ্ছা, এটা কিভাবে হতে পারে? স্পন্টেনিয়াস হতে পারে, বা আইট্রোজেনিক হতে পারে, বা ট্রমাটিক হতে পারে। ঠিক আছে, স্পন্টেনিয়াস অ্যান্ড ট্রমাটিক মেইনলি এটা দুইটা ক্লাসিফিকেশন। আমরা ক্লাসিফিকেশনের মধ্যে গিয়ে এটা পড়বো ইনশাআল্লাহ। হুইচ ক্যান অকার আইদার স্পন্টেনিয়াসলি ও রেজাল্ট ফ্রম আইট্রোজেনিক ইনজুরি, বা ট্রমা থেকে হতে পারে। সাপোজ আরটিএ হলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সেখান থেকে চেস্ট ওয়াল ইনজুরি হয়, সেখান থেকে হতে পারে। এটা হচ্ছে আমাদের নিউমোথোরাক্সের ডেফিনেশন। ডেফিনেশনটা খুব ভালো করে মুখস্থ করা লাগবে, স্যাররা অনেক সময় প্রফে ডেফিনেশনটা জিজ্ঞেস করেন। এখন ক্লাসিফিকেশন। নিউমোথোরাক্সকে আমরা দুইভাবে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে দেখো, একটাকে আমরা বলতে পারি স্পন্টেনিয়াস এবং ট্রমাটিক, এই দুটো ভাগে আমরা করতে পারি। এবং একটা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লোজ নিউমোথোরাক্স, ওপেন নিউমোথোরাক্স অ্যান্ড টেনশন নিউমোথোরাক্স। এই ক্লাসিফিকেশন আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এটা আমরা ওখানে আসতেছি একটু পরে। তো চলো আগে এটা দেখি। আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে স্পন্টেনিয়াস, এবং একটা হচ্ছে ট্রমাটিক। স্পন্টেনিয়াস যেটা একাই হয়েছে, এখানে কোনো ট্রমার হিস্ট্রি নেই, কোনো আইট্রোজেনিক ইনজুরি হিস্ট্রি নেই। এটা আবার দুই রকম হতে পারে। একটা হচ্ছে প্রাইমারি। প্রাইমারি বলবো কখন? যদি কোনো প্রি এক্সিস্টিং লাং ডিজিজ না থাকে, তাহলে বলবো প্রাইমারি। আর যদি প্রি এক্সিস্টিং লাং ডিজিজ থাকে, তাহলে বলবো সেকেন্ডারি। একদম ব্রড নিয়ে দুইটা কথা। এখন প্রি এক্সিস্টিং লাং ডিজিজের মধ্যে কী থাকতে পারে? দেখো বলা আছে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ থাকতে পারে, টিউবারক্লোসিস থাকতে পারে, পেশেন্টের অ্যাজমা থাকতে পারে, লাং অ্যাবসেস থাকতে পারে, পালমোনারি ইনফার্কশন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি। এবং প্রাইমারি ক্ষেত্রে আমরা ডেফিনিটিভ কজ খুঁজে পাই না। ওকে, আমরা আরেকটা ভাগ বলতে পারি ট্রমাটিক। ট্রমাটিক হচ্ছে এখানে কোনো হিস্ট্রি অফ ইনজুরি থাকবে। ইনজুরিটা হতে পারে অ্যাক্সিডেন্টাল, হতে পারে আইট্রোজেনিক। সাপোজ আমরা হচ্ছে প্লুরাল ইফিশন আছে, ইফিশনটাকে আমরা ফ্লুইড অ্যাসপিরেশন করতে গেলাম, আমরা সেখান থেকে নিউমোথোরাক্সের একটা আইট্রোজেনিক ইনজুরি হয়, নিউমোথোরাক্স হয়ে যেতে পারে, খুবই স্বাভাবিক। বা হচ্ছে কোনো একটা সার্জারি হচ্ছে, থোরাসিক সার্জারি, সেখান থেকে হতে পারে। আর খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, একটা ট্রমার হিস্ট্রি থাকবে, চেস্ট ওয়াল ইনজুরি হলো, সেখান থেকে এটা হতে পারে। ঠিক আছে, আমরা সার্জারিতে ওই যে ডেডলি ডজন পড়ছি, তার মধ্যে এটা ছিল। ঠিক আছে, এখন দেখো, এটা গেল আমরা মূল ক্লাসিফিকেশনটা হয়ে গেল। এখন ডেভিডসনে কিছু এক্সট্রা কথা লেখা আছে। প্রাইমারি স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স, এখানে বললাম একটু আগে বলছি, এখানে কোনো লাং ডিজিজের হিস্ট্রি থাকে না, প্রি এক্সিস্টিং লাং ডিজিজ থাকে না। কিন্তু এই সকল পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তাদের স্মোকিং একটা হিস্ট্রি থাকে, এবং যারা টল স্ট্যাচার অর্থাৎ লম্বা, তাদের ক্ষেত্রে এটা হতে পারে।
এবং যে সকল পেশেন্টের সাবপ্লিউরাল ব্লেবস থাকে, হ্যাঁ, প্লিউরাতে কিছু ব্লেবস দেখা যায়, সেই পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে তাদের স্পন্টেনিয়াস প্রাইমারি স্পন্টেনিয়াস নিউমোথরাক্স এটা হতে পারে। আচ্ছা, সেকেন্ডারির মধ্যে খেয়াল করো, সেকেন্ডারির মধ্যে বলছি এখানে প্রি এক্সিস্টিং লাং ডিজিজ থাকবে। প্রি এক্সিস্টিং লাং ডিজিজের মধ্যে কী কী আছে এটা অলরেডি বলেছি। সিওপিডি থাকতে পারে, অ্যাজমা থাকতে পারে, লাং অ্যাবসেস থাকতে পারে, নিউমোথরাক্স, টিউবারকুলোসিস থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। এটা হচ্ছে আমার ব্রড হেডিংয়ে একটা ক্লাসিফিকেশন। এবং সেকেন্ড যে ক্লাসিফিকেশনটা ক্লিনিক্যালি এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে, তবে আমি একটা ছবি দেখে ডেভিডসন থেকে একটা ছবি দেখে একটু বোঝার চেষ্টা করি। এই যে এটা হচ্ছে টাইপ অফ স্পন্টেনিয়াস নিউমোথরাক্স, ঠিক আছে? শুধু এটা স্পন্টেনিয়াস না, এটা কিন্তু ট্রমাটিক ক্ষেত্রেও এটা হতে পারে, ট্রমার ক্ষেত্রেও এটা আসতে পারে। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে পেশেন্ট তোমার কাছে টেনশন নিউমোথরাক্স নিয়ে প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, কী কী আছে? তিনটা টাইপ, খুব ভালো করে তোমরা খেয়াল করবা, এটা বোঝা খুব জরুরি। ক্লোজ টাইপ, ওপেন টাইপ, টেনশন টাইপ, অর্থাৎ ক্লোজড নিউমোথরাক্স, ওপেন নিউমোথরাক্স এবং টেনশন নিউমোথরাক্স। ছবিটাতে খুব ক্লিয়ারলি জিনিসগুলো বলা আছে। আচ্ছা, ক্লোজ নিউমোথরাক্স কি? ক্লোজ নিউমোথরাক্স হচ্ছে, মনে করো চেস্টল ইঞ্জুরি হয়েছে বা লাংস থেকে কোনো একবার সাডেনলি একবার কিছু এয়ার প্লুরাল মধ্যে চলে গিয়েছে, প্লুরার মধ্যে একবার এয়ার ঢুকে গিয়েছে, প্লুরাতে এখন এয়ার আছে, কিন্তু এয়ারটা যখন ঢুকছে, ঢোকার পরে আমার যে প্লুরাল যেই চ্যানেল দিয়ে সে ঢুকছে সেটা সিল হয়ে গেছে, অর্থাৎ বন্ধ হয়ে গেছে। তার মানে এয়ারটা এখন এর মধ্যে ট্র্যাপ হয়ে গেছে, এয়ার এখন এখান থেকে বের হতে পারছে না, ঢুকতেও পারছে না। এই ধরনের কেসকে আমরা বলবো ক্লোজ কেস, ক্লোজ নিউমোথরাক্স। এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে যেহেতু প্লিউরাতে এয়ার আছে, এয়ারটা লাংসকে প্রেশার দিয়ে লাংসকে দেখো কলাপস করে ফেলছে, অনেকটা ছোটো করে ফেলছে। কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য দুই টাইপের থেকে এটা তুলনামূলকভাবে অনেকটা ভালো। কেন ভালো? কারণ এখানে যে এয়ারটা ট্র্যাপ হয়ে আছে, এই এয়ারটা আমার বডি স্পন্টেনিয়াসলি স্লোলি এটা অ্যাবজর্ব করে নেবে। পেশেন্ট দেখা যাচ্ছে যে ক্লোজ নিউমোথরাক্সের ক্ষেত্রে পেশেন্টের কোনো ট্রিটমেন্ট বাদেই পেশেন্ট ভালো হয়ে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো ওপেন নিউমোথরাক্স। ওপেন নিউমোথরাক্স কি? আমার এই যে প্লুরাল ক্যাভিটির মধ্যে যেই চ্যানেল দিয়ে এয়ারটা আসছে, হতে পারে বাইরে থেকে বা ভেতর থেকে, সেই চ্যানেলটা ওপেন আছে, অর্থাৎ কন্টিনিউয়াসলি এখানে এয়ার প্রবেশ করতেছে, কন্টিনিউয়াসলি বাইরে থেকে বা ভেতর থেকে লাংস থেকে হোক বা আমার এনভায়রনমেন্ট থেকে হোক এয়ার আসছে। যদি কন্টিনিউয়াসলি এয়ার আসতে থাকে তাহলে এই এয়ারটা আমার লাংসকে আস্তে আস্তে কোলাপস করতে থাকবে। দেখো এখানে লাংসটা যতটুকু ছোট হয়েছে, এখানে লাংসটা আরও অনেক বেশি ছোট হয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই দুই ক্ষেত্রে কোনো মিডিস্টিনাল শিফটিং হবে না, অর্থাৎ ট্রাকিয়া তার পজিশনে থাকবে এবং হার্ট তার পজিশনে থাকবে, কোনো মিডিস্টিনাল শিফটিং হবে না এবং কার্ডিওভাস্কুলার কম্প্রোমাইজ হবে না, হেমোডিনামিক্যালি পেশেন্ট স্টেবল থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট ক্লোজড এবং ওপেন নিউমোথরাক্সের ক্ষেত্রে। এবং এটার ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট প্রয়োজন হবে, কারণ এখানে যেহেতু আমাদের যে চ্যানেলটা এটা সিল হয়নি, এয়ার কন্টিনিউয়াসলি আসতেছে, এই কারণে আমার এখানে ট্রিটমেন্টের দরকার হবে। ট্রিটমেন্ট কি? আমাদের ট্রিটমেন্ট অপশন আমরা পরে যখন ম্যানেজমেন্ট পড়াবো তখন পড়াবো ওয়াটার সিল ড্রেনেজ। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার ওপেন নিউমোথরাক্স। আমি দুটো জানলাম, ক্লোজ নিউমোথরাক্স, ওপেন নিউমোথরাক্স। এখন মোস্ট ইম্পর্টেন্ট টেনশন নিউমোথরাক্স, এটা খুব ভালো করে জানা লাগবে। টেনশন নিউমোথরাক্স খুব ভালো করে খেয়াল করো তোমার ছবিটা। টেনশন নিউমোথরাক্স হচ্ছে, এটা মনে করো এটা প্লিউরা, এটা ওয়ান ওয়ে ভালভ, ঠিক আছে? এই যে এটা মনে করো ওয়ান ওয়ে ভালভ, এখানে এয়ার হয় বাইরে থেকে বা ভেতর থেকে কন্টিনিউয়াসলি আসছে, কিন্তু এটা যাওয়ার কোনো রাস্তা নেই। ক্লোজ নিউমোথরাক্সে কী ছিল? এই লাইনটা সিল হয়ে গেছে, একবার ঢুকে বের হয়েছে, আর বের হতে পারেনি, সিল হয়েছে, আর ঢুকছেও না, বের হচ্ছে না। ওপেন নিউমোথরাক্স কী হচ্ছে? ঢুকছে আবার বের হয়ে যাচ্ছে। কিন্তু টেনশন নিউমোথরাক্সে কন্টিনিউয়াসলি ঢুকছে, কারণ এই লাইনটা ওয়ান ওয়ে ভালভের মতো কাজ করছে, কিন্তু আর বের হচ্ছে না। তার মানে প্লিউরাতে কন্টিনিউয়াসলি প্লিউরাল স্পেসে প্লিউরাল ক্যাভিটিতে এয়ার আসছে, আস্তে আস্তে অনেক এয়ার হয়ে গেছে। খেয়াল করো
এখানে এয়ার অনেক বেশি হয়ে লাংসকে একেবারে ছোট করে ফেলছে। যখন লাংসকে প্রেশার দিবে তখন সেই লাংস ছোট হতে থাকে, তখন সে একসময় লাংসকে প্রেশার দিয়ে মিডিস্টেনাল শিফটিং করে ফেলবে। দেখো আমাদের হার্টটা তার জায়গা থেকে ডিসপ্লেস হয়েছে, ট্রাকিয়া ডিসপ্লেসমেন্ট হয়েছে, এবং এই সময় আমরা জানি এই জায়গা থেকে আমাদের অনেক মেজর ভেসেল থাকে, সেগুলোকে সে কম্প্রোমাইজ করবে, ভেনাস রিটার্নকে কমাই দেবে, এবং যদি ভেনাস রিটার্ন কমে যায় তাহলে আলটিমেটলি আমাদের ব্লাড প্রেশার ফল করবে, আমাদের পালস বেড়ে যাবে, পেশেন্ট হিমোডিনামিক্যালি আনস্টেবল হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের টেনশন নিউমোথোরাক্স, এবং আমরা এটাকে নিয়ে খুব বেশি পরিমাণ কনসার্ন, কারণ টেনশন নিউমোথোরাক্সটা আমাদের ক্লিনিক্যালি একটা মেডিকেল ইমার্জেন্সি, এটাকে ইমার্জেন্সিভাবে ম্যানেজমেন্ট করতে হবে, এবং এক্ষেত্রে পেশেন্ট শকের ফিচার নিয়ে আসতে পারে, এক্ষেত্রে পেশেন্ট সাডেন সিভিয়ার চেস্ট পেন নিয়ে আসতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা টেনশন নিউমোথোরাক্স। তাহলে টেনশন নিউমোথোরাক্সে ওয়ান ওয়ে গেটের মতো কাজ করে আমাদের যে ওপেনিং, যার মধ্যে দিয়ে এয়ার আসতে থাকবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমরা একটু ডেভিডসন থেকে একটু দেখে আসি, খেয়াল করো। ক্লোজ নিউমোথোরাক্স এখানে কি বলছে? হোয়ার কমিউনিকেশন বিটুইন দ্য এয়ারওয়ে অ্যান্ড দ্য প্লিউরাল স্পেস সিল অফ, এখানে সিল হয়ে গিয়েছে, ঠিক আছে। এটা স্পন্টেনিয়াসলি একটা অ্যাবজর্পশন হয়ে যাবে এবং এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। ওপেন নিউমোথোরাক্স কি? কমিউনিকেশন ফেইল টু সিল, কমিউনিকেশন সেল হয়নি, অ্যান্ড এয়ার কন্টিনিউ টু পাস ফ্রিলি বিটুইন দ্য ব্রঙ্কিয়াল ট্রি অ্যান্ড প্লিউরাল স্পেস, কন্টিনিউয়াসলি আসতে যেতে থাকছে, আসতেও পারবে, যেতেও পারবে, সমস্যা নেই। আচ্ছা, এটা কেন হতে পারে? আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ব্যাপার দেখো, প্রথম ক্ষেত্রে যেহেতু এয়ার একবার ঢুকছে আর ঢোকার সুযোগ নাই, এই জন্য যদি কোনো অর্গানিজম ঢুকে ওই অল্প একটু বেশি, ওই একবারের বেশি সে আর যেতে পারতেছে না, এই জন্য প্রথম ক্ষেত্রে আমার ওখান থেকে এম্পাইমাথোরাসিস বা ইনফেকশন হওয়ার চান্সটা অনেক কম। কিন্তু ওপেন নিউমোথোরাক্সের ক্ষেত্রে এখানে যেহেতু একটা ব্রঙ্কোপালমোনারি ফিস্টুলা ডেভেলপ করছে, কন্টিনিউয়াসলি এয়ার আসছে, এয়ারের মধ্যে তো বিভিন্ন ধরনের অর্গানিজম থাকতেই পারে, তাই এটা ইনফেকশনকে ইনভাইট করবে এবং একসময় সেখানে এম্পাইমাথোরাসিস ডেভেলপ করতে পারে, অর্থাৎ ওপেন নিউমোথোরাক্স থেকে এম্পাইমাথোরাসিস ডেভেলপ করতে পারে। আচ্ছা, ওপেন নিউমোথোরাক্স আমাদের মেডিকেল কিছু কজে পাওয়া যায়। একটা হচ্ছে রাপচার অফ এমফাইসেমেটাস বুলা। আমরা জানি সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে এমফাইসেমেটাস বুলা ডেভেলপ করে, এবং সেটা যদি রাপচার হয়ে যায় সেক্ষেত্রে এটা হতে পারে। আরেকটা হচ্ছে টিউবারকুলাস ক্যাভিটি, কোনো একটা পেশেন্টের টিউবারকুলোসিস হয়েছে, লাংসে সে ক্যাভিটেশন তৈরি করছে, সেখান থেকে হতে পারে। একটা হচ্ছে লাং অ্যাবসেস। এই কয়েকটা কজে আমরা ওপেন নিউমোথোরাক্স পেতে পারি, ঠিক আছে। এবং লাস্টলি হচ্ছে টেনশন নিউমোথোরাক্স, যেটা অলরেডি বলছি, যে কমিউনিকেশন বিটুইন দ্য এয়ারওয়ে অ্যান্ড প্লুরাল স্পেস অ্যাক্ট ওয়ান ওয়ে ভালভ, যে ওয়ান ওয়ে ভালভের মতো কাজ করছে, এয়ার এন্টার করবে কিন্তু এয়ার বের হতে পারবে, এটাকে বলছি আমরা টেনশন নিউমোথোরাক্স। টেনশন নিউমোথোরাক্সে কী হচ্ছে দেখো, এই যে মিডিস্টেনাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে, মিডিস্টেনাল শিফটিং হচ্ছে অপোজিট সাইডে, যেই সাইডে নিউমোথোরাক্স তার অপোজিট সাইডে মিডিস্টেনাল শিফটিং হবে। সাথে কি হবে, এই যে কম্প্রেশন অফ দ্য অপোজিট লাংসকে কম্প্রেস করছে সে, ইম্পেয়ারমেন্ট অফ দ্য সিস্টেমিক ভেনাস রিটার্নকে, আমরা বললাম ভেনাস রিটার্নকে সে কম্প্রোমাইজ করছে, এবং তার কারণে কার্ডিওভাস্কুলার কম্প্রোমাইজ হবে, পেশেন্ট হিমোডিনামিক্যালি আনস্টেবল হয়ে পড়বে। আশা করি তোমরা এই পর্যন্ত ক্লাসিফিকেশনটা বুঝতে পারছো। এখন আসে ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচারে কি থাকবে মনে রাখবা, নিউমোথোরাক্সের ক্লিনিক্যাল ফিচার এটা হচ্ছে মেইনলি আসে হচ্ছে প্রেজেন্টেশন করবে চেস্ট পেইন নিয়ে, ইউনিল্যাটারাল চেস্ট পেইন নিয়ে, 2 নাম্বার ব্রেথলেসনেস নিয়ে। সবার ক্ষেত্রে ব্রেথলেসনেস নাও থাকতে পারে, কিন্তু চেস্ট পেইনটা খুব একটা ক্লাসিক একটা সিমটম। তাহলে দেখো, মোস্ট কমন সিমটম সাডেন অনসেট অফ ইউনিল্যাটারাল প্লিউরাইটিক চেস্ট পেন। প্লিউরাইটিক চেস্ট পেন কি একটা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে, পেশেন্ট যখন ইন্সপিরেশন নেবে তখন শার্প একটা পেইন ফিল করবে, এটা হচ্ছে প্লিউরাইটিক চেস্ট পেন ডিউরিং ইন্সপিরেশন, সে ফুল ইন্সপিরেশন করতে পারবে না এটা। তাহলে আর এটা হবে হচ্ছে ইউনিল্যাটারাল, ইউজুয়ালি ইউনিল্যাটারাল হয়। এবং যদি পেশেন্টের হিমোডিনামিক্যালি কম্প্রোমাইজ থাকে বা পেশেন্টের যদি হচ্ছে নিউমোথোরাক্সটা লার্জ নিউমোথোরাক্স হয়, সেক্ষেত্রে পেশেন্ট ব্রেথলেসনেস নিয়ে প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, এখন যে সকল পেশেন্টের ক্ষেত্রে সেকেন্ডারি নিউমোথোরাক্স হয়, অর্থাৎ পেশেন্টের আন্ডারলাইং লাং ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে ব্রেথলেসনেসটা অনেক সিভিয়ার হয়, ঠিক আছে, এবং এটা স্পন্টেনিয়াসলি রিজলভ করে না। আমি যখন এক্সামিনেশন করব, এক্সামিনেশন আমি 2টা ফাইন্ডিং দেখব, ঠিক আছে।
দুইটা ফাইন্ডিং। এক, আমি তো অনেকগুলো দেখব, কিন্তু আমার মোস্ট ইম্পর্টেন্ট, আমি তাকে পারকাস করব। পারকাশন নোট যদি আমি হাইপার রেজোনেন্ট পাই, অর্থাৎ আমার অনেক ইয়ার থাকার কারণে পারকাশন নোট হবে হাইপার রেজোনেন্ট, এক নাম্বার। এবং অস্কালটেশন আমি যখন করব, আমি যদি ব্রিথ সাউন্ড অ্যাবসেন্ট পাই দুইটা, তাহলে পারকাশন নোট হবে হাইপার রেজোনেন্ট এবং ব্রিথ সাউন্ড হবে অ্যাবসেন্ট। তাহলে আমার মোটামুটি কনফার্ম ডায়াগনোসিস দ্যাট ইজ নিউমোথরাক্স। ঠিক আছে, এইভাবেই আমি ক্লিনিক্যালি এটাকে আমি ডায়াগনোসিসে রিচ করতে পারি। এই তো লাস্টলি আসো ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনের মধ্যে কি আছে, আমরা একটা ইনভেস্টিগেশন করলে মোটামুটি কনফার্ম হয়ে যেতে হবে, সেটা হচ্ছে চেস্ট এক্সরে পিএভিউ। আমি একটা চেস্ট এক্সরে করব। চেস্ট এক্সরেতে আমি ফাইন্ডিং কেমন ফাইন্ডিং পাবো, যেহেতু আমার পুরো এয়ারে হচ্ছে প্লিউরাল ক্যাভিটি হচ্ছে এয়ার দিয়ে ভরা, আমরা জানি এয়ার যদি থাকে তাহলে এটা হচ্ছে তোমার ট্রান্সলুসেন্সি, অর্থাৎ কালো হয়। তাহলে আমি কমপ্লিট ট্রান্সলুসেন্সি পাবো, ঠিক আছে, এবং কোনো লাংস মার্জিন পাবো না। খুব ইম্পর্টেন্ট, আমি যখন চেস্ট এক্সরে করব তখন যেই সাইডে আমার নিউমোথরাক্স সেই সাইডে আমি হচ্ছে কমপ্লিট ট্রান্সলুসেন্সি পাবো, কোনো লাং মার্জিন পাবো না। ঠিক আছে, বিটুইন দ্য চেস্ট ওয়াল আমি কোন লাং মার্জিন পাবো না। এটা হচ্ছে আমার মানে নিউমোথরাক্স, এটার জন্য জানার জন্য খুব ক্লাসিক একটা ফিচার, রেডিওলজিক্যাল ফিচার হচ্ছে চেস্ট এক্সরে করব, আমি কমপ্লিট ট্রান্সলুসেন্সি পাবো বিটুইন দ্য লাংস অ্যান্ড চেস্ট ওয়াল, এই দুটোর মাঝে কমপ্লিট ট্রান্সলুসেন্সি, এখানে আর কোনো কিছু নেই, কোনো লাং মার্জিন নেই। ঠিক আছে, এটাই ইনভেস্টিগেশন হচ্ছে চেস্ট এক্সরে। এরপরে ম্যানেজমেন্টের পার্টটা একটু ডিটেলসে আমাদের জানা লাগবে, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারো যদি কোনো কনফিউশন থাকে তোমরা ইনবক্স করলে, কমেন্টে আস্ক করলে আমি সেটা তোমাদের আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।